सिर्फ 16 करोड़ रुपए ही नहीं बल्कि कई करोड़ रुपए गायब हो चुके हैं। आम आदमी को पता ही नहीं है अगरतला स्मार्ट सिटी प्रोजेक्ट के 1000 रुपए में से पैसे कहाँ खर्च हो रहे हैं। फॉर्मर अर्बन डेवलपमेंट मिनिस्टर मानिक डे ने एएमसी के चेक से 16 करोड़ रुपए की फ्रॉड करने वाले मामले पर यही प्रतिक्रिया व्यक्त की है। फॉर्मर अर्बन डेवलपमेंट मिनिस्टर ने पूरे मामले की पूरी जांच करने की भी मांग की है। আমি আগেই বলেছি, আমি মানে আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে প্রচুর টাকা এসছে, সেই টাকার কোনো হিসাব নিকাশ নেই। টাকা এসছে কিন্তু টাকার কোনো কাজকর্ম দেখছি না। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সংবাদপত্র এটা প্রকাশিত হচ্ছে। শহরবাসী তাদের যে অভিজ্ঞতা এই কথা বলছে এবং কিছুক্ষণ আগে শঙ্কর দত্ত বলেছেন যে 16 কোটি টাকার কোনো হদিশ নেই। শুধু 16 কোটি না, আমরুতের যে টাকাটা এসছে একটা বিরাট পরিমাণ টাকা বামফ্রন্ট সরকারের শেষ দিকেই স্যাংশনটা এসছে। এই কাজ তো আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় কাজ হয়েছে। এটা বলেছিলাম তো সেদিন সাংবাদিক সম্মেলনে, কিন্তু তার সদুত্তর এখনও পাই নাই। তারপর এখানে 1000 কোটি টাকা তো একটা প্রকল্প ছিল স্মার্ট সিটি। 1000 কোটি টাকার মধ্যে 500 কোটি রাজ্য, 500 কোটি কেন্দ্র। এমন এই টাকাই 1000 কোটি টাকা কোথায় খরচ করবো, কোন জায়গায় খরচ হয়েছে, এটা তো রাজ্যবাসী বা আগরতলা শহরবাসী দেখতে পাচ্ছেন না। তার মধ্যে নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে বেরিয়ে গেছে 16 কোটি টাকা এখানে হদিশ নেই। পুর নিগম যে হারে ট্যাক্স বাড়িয়েছে মানুষের উপর, প্রচুর টাকা তাদের ট্যাক্স আদায় হচ্ছে। এই ট্যাক্সের টাকা দিয়ে উন্নয়ন হওয়ার কথা, কিন্তু সেই উন্নয়ন তো নজরে পড়ছে না। অর্থাৎ এক কথায় বলতে দ্বিধা নেই, হরিলুট চলছে। শহরবাসীর উন্নয়নের ছোঁয়া নেই। এখন দেখা যায় বন্যা নিয়ন্ত্রণ করার জন্য বা আগরতলা শহরে যে জল জমে যায় বেরিয়ে আসার জন্য অনেক রকম ঘোষণা তারা দিয়েছে, কিন্তু বাস্তবে তার উল্টো হয়েছে এবং অবস্থা আগের চেয়ে আরও খারাপ হয়েছে। অস্বীকার করার সুযোগ নেই। ড্রেন করেছে, ড্রেনে কোথায় জল যাবে। আমি একটা সংবাদ মাধ্যমে দেখলাম যে ড্রেনের জল উল্টো রাস্তায় এসে পড়ছে, এটা সংবাদপত্রে দেখলাম, ফটো দেখে আমি কথা বলছি। এই যদি ড্রেনের চেহারা হয়, ড্রেন হলো জল নিষ্কাশনী ব্যবস্থার জন্য, আর সেই ড্রেনের জল দিয়ে রাস্তায় পড়বে, এটা শহরবাসী তার অভিজ্ঞতায় দেখছেন। আমরা মনে করি এটা সবটার একটা তদন্ত হওয়া উচিত এবং এটা দেখা উচিত এবং যে এই অর্থ কোথায় গেল এবং যেই হারে একটা ছোট শহর উন্নত হওয়ার কথা ছিল স্মার্ট সিটিতে, সেই উন্নয়ন মানুষের চোখে বা নজরে পড়ছে না। এটা নিয়ে মানুষদের প্রচণ্ড প্রশ্ন, সন্দেহ সৃষ্টি হয়েছে। এটা দূরীকরণের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে।